আমি কি করছি? একজন সুস্থ সবল মানুষের প্রতি সেকেন্ড দাম, প্রতি সেকেন্ড দাম, এক এক সেকেন্ড আল্লাহর দান। হায়াতের এক এক মুহূর্ত আল্লাহ তাআলার দান। হ্যাঁ, এক একটা নিঃশ্বাস আল্লাহর দান, আল্লাহর দান। এই নিঃশ্বাসের হিসাব আল্লাহর কসম দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। কোরআন শরীফে আল্লাহ বলছে, বান্দা আমি আমার প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করব। হাদিসে আছে 3 দিন ক্ষুধার্ত থেকে হযরত আবু বকর, ওমর এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজনেই 3 দিন ক্ষুধার্ত ছিলেন একবার। 3 দিন পরে 2টা খেজুর আর একটু পানি পান করছে। আমি নিজে পড়ছি, এই আয়াতের তাফসিরে আছে। আহা ভাইয়া, নবীজি ওমরকে বলছে, ওমর আল্লাহর কসম, এই 2টা খেজুর এবং এইটুকু পানি যা পান করেছ, এই ব্যাপারেও কিয়ামতের দিন তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবে যে এই 2টা খেজুর আর এক ঢোক পানি যে পান করলা, এর কি শুকর আদায় করছো? আল্লাহি লাতুসআলু আন হাদান নাঈম। হাদিসের শব্দ, আল্লাহর কসম, ওমর তোমাকে এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে, এই খেজুর 2টা সম্পর্কে। রাগ হয়ে না ভাই, বুঝতে শিখেন। এক এক সেকেন্ড হায়াতের দাম, এক এক সেকেন্ড। আমার হায়াতই আমার সময়। মানুষের জীবন, মানুষের সময়, সময় ভিন্ন কিছু না। আমার ঘন্টাগুলোই আমার হায়াত, আমার মিনিটগুলোই আমার হায়াত। বুঝেন না? আমার বয়স এখন 44 বছর, তো মানে কি? এই পরিমাণ ঘন্টা, মিনিট, সেকেন্ড জমা হয়েছে দেখেই তো 44 বছর। 24 ঘন্টা গেলেই তো আমার হায়াতের একদিন হয়। এসব বুঝছেন না? তো এটাই তো হায়াত, যেটা সময় এটাই হায়াত। এই জন্য দেখবেন মানুষ কথার প্রসঙ্গে বলে, বয়স্ক মানুষ, নাতি আমার আর সময় নাই, মানে হায়াত নেই। মানে কি নাই? তাহলে মানুষ হায়াত বলতে সময়কে বুঝাচ্ছে, সময় বলতে কাকে বুঝাচ্ছে? হায়াত। মারাত্মক অ্যাক্সিডেন্ট বা ভীষণ অসুস্থ, হসপিটালে দেখতে গেছেন, তো সে বলে, ভাই দোয়া করেন, আমার আর সময় নেই, সময় নেই, মাফসাফ করে দিয়ে, মানে হায়াত নেই। তাহলে আমাদের এই পৃথিবীতে এরপরে ঘন্টা থাকবে, পৃথিবীতে এরপরে সূর্য উঠবে, চাঁদ উঠবে, ঠিক আছে, আমি তো থাকবো না। এরপরে পৃথিবী আধুনিক হইয়া মনে করেন চাঁদের দেশে গেছে গা সবাই, একের প্রত্যেক মানুষ আগামী 100 বছর পরে মনে করেন সবাই চাঁদের দেশে ঘরবাড়ি করে লাইছে, তো করছে আর কি, তো আমি তো থাকতাম না। তো এরপরে মানুষ চাঁদের দেশে গেছে না মঙ্গল গ্রহে গেছে, আমার কি বলেন ভাই? এতে আমার লাভ কি? আমি তো নাই। কাজে আমার এইটুকু হায়াতে আমার সময়। আমি আর পিছনের 300 বছর আগে যাইতেও পারবো না, আগামী 300 বছর সামনেও আমি আর যাইতে, কাজে আমি এখনই, এই ঘন্টাই আমার হায়াত, এই মিনিটটাই আমার, কাজে আমাকে এটাই কাজে লাগাইতে, আমাকে এই সময়টাই কাজে লাগাইতে হবে। চলেন, লম্বা করছি যে কথাটা বলতে, যে এই তাসবিহ পড়তে গিয়ে বললাম এই 2টা জিনিস খেয়াল করা। প্রত্যেক আমল, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, যাকাত, ফিতরা, হজ, উমরা, যাবতীয় আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 1 নম্বরে বিশুদ্ধ হওয়া জরুরি। বিশুদ্ধ হইতে হবে, কোরআন সুন্নাহর আলোকেই হইতে হবে। আপনাকে খেয়াল করতে হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে সূরা কেরাত পড়ছেন, তিনি এভাবে নিয়ে পড়ছেন, আপনি যেমনে কোন তো তাহলে তিনি শিখালেন, আপনি এটা আজীবন আপনি ভুল পড়ে যাবেন, তো নবী শিখানোর সার্থকতা কি? নবীজি যে সাহাবাদেরকে শিখাইলেন, এটার ফায়দাটা কি ভাই বলেন? কথা বুঝছেন না? আপনি তো এটা গ্রহণই করলেন না, আপনি তো এটা পাত্তাই দিলেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে মেহনত করলেন, তো এর ফায়দা কি?
বলেন। হাদিসে আছে সাহাবাই কেরাম বলছেন আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা শব্দ করে শিখাইতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন নবীজি আমাকে হাতটা দিকে দেন, এইভাবে হাত ধরে এইভাবে বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ কে, বলো আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, বলে ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, এইভাবে শব্দে শব্দে শিখাইছে। উনি বলছেন আমার হাত ধরে একটা একটা শব্দ করে করে নবী আমাকে কি করছেন, কি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, বুখারীর হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ নাজিল হলে জিব্রাইল থেকে যখন শুনতেন তো জিহ্বাটা কিভাবে নাড়াইতেন, আমি তোমাদেরকে রাসূল থেকে আমরা এটাও শিখছি, এখন আমি তোমাদেরকে নাড়াইয়া দেখাচ্ছি যে নবী জিহ্বাটা নাড়াইতেন কেমন, জিহ্বাটা কেমনে নাড়াইতেন ওইটাও তোমাদেরকে দেখাইতেছি। কি পরিমাণ অনুসরণ করছেন ওনারা, খেয়াল করে দেখেন কি পরিমাণ খেয়াল করছেন ওনারা, কষ্ট করছেন খামখেয়ালি। 14 বছরের সাহাবী হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিশোর বয়সেই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম, এসে নবীজির কাছে তাআল্লামনাল ঈমান, ঈমান শিখলাম, সুম্মা তাআল্লামনাল কুরআন, অতঃপর কোরআন শিখলাম। আমার এক হুজুর ছিল আমার ওস্তাদ, উনি বলছিল একদিন আমি একটা পরীক্ষার খাতা কাটতেছি তো হুজুরে কয় যে আমি লাল কলম নিয়ে সিদ্ধান্ত নিছি যতটা ভুল হয় প্রত্যেক ভুলে 2 নম্বর করে কাটমু আর কি। তো মনে করেন 20টা ভুল হইলে 40 নম্বর কাটাম আর 560। তো হুজুরে বলতেছে একটা ছেলের খাতায় আমি এরকম লাল কালি দিয়া যখন কাটছি পরে একসাথে যখন গুনছি কতটা ভুল হইল, এত দুগুণে মানে এত প্রতিটা ভুলে তো 2 নম্বর কাটা যাবে। তখন হুজুর বলতেছে আমি পরে গুইনা দেখি আমি তার থেকে আরো 24 নম্বর পাই, মানে 62টা ভুল। তো 50 দুগুণে 100 তো গেছে গা, আরো 12টা ভুল রয়েছে না, তো 12 দুগুণে 24 নাম্বার হুজুরে পায়। মানে হুজুরে হেরে নাম্বার দিব কই থেকে, হুজুরে আরো হের থেকে পায় না, তুই বেটা প্রয়োজন অন্য বিষয়ের থেকে হাওয়া লাগতে হবে। তাহলে এত ভুল হইলে হবে কেমনে বাপ? আপনার ওযু, আপনার গোসল, আপনার নামাজ, আপনার সূরা কেরাত, দোয়া কালামের মধ্যে এত ভুল হলে চলবে কেমনে চাচা? আখিরাত কেমনে মিলবে? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রব্বুল আলামিন বলেন যারা যারা তোমরা আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, মানে হলো জান্নাত পেতে চাও, 1 নম্বরে ফালিয়ামাল আমালান সালিহা, তারা যেন তাদের প্রত্যেকটি আমল করে বিশুদ্ধভাবে। কোরআন শরীফের আয়াতের অর্থ ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। 2 নম্বরে আল্লাহ বলেন তারা যেন তাদের কোন ইবাদতের সাথে অন্য কাউকে শরীক না করে, শুধুই আল্লাহর জন্য করে। ওই যে বললাম 2টা বললাম না, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কাউকেই যেন আল্লাহর ইবাদতে শরীক না করে। ওমান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা। রব্বুল আলামিন বলে যে শিরিক করবে সে যেন আসমান থেকে ছিটকে পড়বে। ছিল তো আসমানে, যখনই আমি আল্লাহর সাথে শিরিক করলো সে যেন 7 আসমান থেকে ছিটকে পড়লো। আমরা বলি না যে মাথা তুল্লা আসার দিছে, তো ফেরেশতা যেন মাথা তুল্লা আসার দিছে, তাই এই জন্য চলেন বাপ, আমার প্রথম কথা আমি লম্বা করে বললাম,
শুধু তাসবির বিষয় না, যার মনে চায় গুরুত্ব দিয়েন, না দিলে নাই। আমাদের বলা আমরা বললাম, জীবন তো পার হয়েই যাবে, একসাথেই তো পার হয় না। আজকে মনে করেন বৃহস্পতিবার, সবারই বৃহস্পতিবার। এখন যারা মাগরিবের নামাজ জামাতে পড়ছে তাদেরও বৃহস্পতিবার। আর যেই অপদার্থ আল্লাহকে সেজদা দেয় নাই, হ্যাঁ, যে তার নিজেকে মানুষের কাতার থেকে হাইওয়ান আর জানোয়ারের কাতারে নিয়ে গেছে সেজদা না দিয়ে, ওই জানোয়ারেরও এখন বিশুদ্ধবার। ও কোনো বেশি আগায় নাই। আমাকে যা বাজে এখন বেনামাজি অপদার্থেরও এখন তাই বাজে, কখনো আলাদা কোনো আগায়া যায় না। তো আর কি, দুনিয়া একসাথেই চলে, একসাথেই ভোর হয়, একসাথেই সন্ধ্যা হয়, একই সাথে শনিবার হয়, রবিবার হয়। দুনিয়া একসাথেই চলে, আখেরাত একসাথে চলবে, আখেরাত একসাথে চলবে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। রব্বুল আলামিন বলে, নাফরমান আজকে দুনিয়াতে ইমানদার আর মুমিনদেরকে দেখে হাসে। ইয়াদহাকুন, আল্লাহ বলেন আমি ওয়াদা দিচ্ছি, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। অচিরেই এমন একটা দিন আসবে, সেই হাসরের দিন আমার ইমানদার বান্দা বেঈমান নাফরমানকে দেখে হাসবে। তো কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াত। সেদিন হাসবে এবং বলবে, হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। ঈমানদার তখন বলবে, হে নাফরমান, পেয়েছো তো যা করেছিলে তার বিনিময়ে। ঈমানদার বলবে কাফের বেঈমান নাফরমান, হে নাফরমান, দুনিয়াতে যা আল্লাহর নাফরমানি করেছিলে তার বিনিময়ে আজ পাইছো তো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই ছেলে পেলেদেরও হালাত, মুসলমানের ছেলে তোমরা ওযু গোসল নামাজ আহা পাত্তাই দেয় না, মা বাবারও কোনো গুরুত্ব নাই। কেল ওই পড়ো, আরো পড়ো, আব্বা আরো পড়ো, বিরাট স্যার কি করবা, বিরাট তাল গাছের সমান চাকরি পাইবা, পড়ো। শেষ পর্যন্ত সব পড়ে সেরা, এরপরে 12 বছর পরে কথা বুঝি হইতো না, বিদেশ যাও। তো তারে দুটি পড়া পড়াইলেন কেন? তারে দেওয়ান আবার বিদেশ পাঠালেন। বুঝা গেল শেষ পর্যন্ত রিজিকের ব্যাপারে ওইটাই কার্যকর হয় যেটা আল্লাহর ফয়সালা। আমনের ওই বই টই কিচ্ছু হয় না। যার রিজিক বাংলাদেশে সে বাংলাদেশেই, যার রিজিক সৌদি আরবে এতে ঠিকই কই জায়গা। তো কি লাভ হইল? দুনিয়া শেষ পর্যন্ত ওইটাই হয় যেটা আল্লাহ তাআলা যার জন্য যেখানে কি রাখছেন। আমি বিদেশ যাইতে নিষেধ করি না, আমার অর্থ হলো এটা বুঝানো। আপনি তারে আখিরাত ভুলাই দিলেন কেন? তারে নামাজ থেকে বঞ্চিত করলেন কেন? তারে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? দুনিয়াতে এমনিই মিলে যাইতো। একটা অক্ষর যে জানে না এমন মানুষ উপার্জন করে না, আরে বলেন না কেন? মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয় এমন মানুষ কোটিপতি নাই? 1000 কোটি টাকার মালিক আছে। আমার বাড়িতে আছে, আমি চলেন দেখাই, লাকসাম, আমার বাড়ি লাকসাম, আসেন আমি দেখাই, আমার গাড়ি দিয়ে নিব। কোটি 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 টাকার, 1000 কোটি টাকার মালিক। মূর্খ যে মূর্খ, একেবারে মূর্খ, টিপসই দিত আরেকজন ধরে দেওয়া লাগে। তার অধীনে চাকরি করে বিসিএস এবং ডক্টরেট ডিগ্রি করা ব্যক্তি তার কোম্পানিতে চাকরি করে, হেরে বস কয়। হেতে বস কি তাতে তো জানেও না। প্রচুর আছে। আহা বাপ, কেন এই ভুল বুঝলা তোমরা ছেলেরা? দুনিয়া সব বুঝার জন্য কি পরিমাণ চেষ্টা করলাম, আখিরাত বুঝার জন্য মোটেই চেষ্টা করলাম, মোটেই চেষ্টা। এই শুক্রবারে যে সমস্ত ছেলে পেলে নামাজ পড়তে আসে তো ঠিক আছে, কি পড়ে? কি পড়েটা কি? রুকুটা ঠিক মতো হয় না, সেজদাটা ঠিক মতো হয় না,
অজু ঠিক মতো হয় না, গোসল ঠিক মতো হয় না, 4টা সূরা ঠিক মতো পড়তে পারে না, আত্তাহিয়াতু ঠিক মতো পড়তে পারে না, তাইলে বাবা কি হবে? এত ভুল দিয়ে আখিরাত কেমনে মিলবে? রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাতাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এই 3টা সূরা 3বার করে সকালে পড়লে এবং সন্ধ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সকল বিষয়ের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট হয়ে যাবে। একেবারে বিশুদ্ধ হাদিস। নবীজি বলছেন তোমার সব ব্যাপারে আল্লাহ তোমার জন্য যথেষ্ট হবেন। তাহলে চিন্তা করে দেখেন, খুব সহজ আমল। আলহামদুলিল্লাহ, এটা একেবারে সবাই পারে, বাচ্চা ছেলেরাও এটা পারে। এই 3টা সূরা তো পারে না এমন মানুষ নেই। এজন্য সবাই খেয়াল করে সকালবেলা ফজরের নামাজের পরে আর সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পরে এই 3টি সূরা, কুল হু আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস 3বার করে 9 বার পড়বেন। বলেন ইনশাআল্লাহ। ছেলেরাও তোমরাও পড়ো, তাহলে নিজের শারীরিক নিরাপত্তা, শরীর স্বাস্থ্যের যাবতীয় নিরাপত্তা থাকে। এটার লম্বা তাফসীর আছে। এই 2টা সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 2 সূরার মধ্যে একজন মানুষের দুনিয়া আখিরাতে সমস্ত নিরাপত্তা আছে, একেবারে সব। একজন মানুষের দুনিয়াবি যত রকমের বিপদ আপদ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, যত কিছুর থেকে সে পানাহ চায়, মুক্তি চায়, এর সব কিছুর কথা এই 2 সূরাতে আছে। এবং একজন মানুষ কবর, হাসর, আখিরাত, পরকালে শয়তানের যাবতীয় কুমন্ত্রণা এবং নফসের যত কুমন্ত্রণা, এর থেকে বাঁচতে চায়, তো এর দোয়া এই সূরার মধ্যে আছে। এই জন্য আল্লাহর নবী বলছেন এটা তোমার সব ব্যাপারে যথেষ্ট। এই জন্য এটা খুব মুবারক আমল। যাদেরই মনে থাকে খেয়াল করে করে অভ্যাস বানায় নিলে সহজ। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এক নিঃশ্বাসে একবার। তাসবিহ পড়ার নিয়ম হলো এক নিঃশ্বাসে একবার, এক নিঃশ্বাসে একবার,
বলেন তো কি বলছি, কয় নিঃশ্বাসে কয়বার? মানে প্রতিটা সুবহানাল্লাহ আলাদা আলাদা পড়তে হবে। একবার এক নিঃশ্বাস একবার পড়বে, আলহামদুলিল্লাহ এক নিঃশ্বাসে একবার, আল্লাহু আকবার এক নিঃশ্বাসে একবার। মনে রাখবেন, এই চাচাদের মধ্যে যারা আছেন, বাপ চাচা, আপনারা তাসবিহ পড়েন অধিকাংশই, আমরা জানি ফজরের পরে আসরের পরে, কিন্তু আপনারা সুন্নাত মোতাবেক পড়েন না। আপনারা যেগুলো পড়েন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এভাবে এটা তাসবিহ আদায় হবে না। আরো 1 কোটি বছরও যদি এই তাসবিহ পড়েন, 100 কোটি বছরও এগুলা তাসবিহ হবে না। আমি বললাম, আমি ফতুয়া দিলাম, যদি কারো তর্ক করতে মন চায় তো করেন, আমি রাজি আছি। আরো বড় কোনো হুজুর আনতে হইলে আপনি নিয়ে আসেন, বুঝছেন না? হ্যাঁ, এক নিঃশ্বাসে একবার, এটাই সুন্নাত, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। আমরা যেটা পড়ি এটা সুন্নাতের খেলাফ, নিয়মের খেলাফ। এক নিঃশ্বাসে পড়ে ফেলে 8-10 বার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এটা কি? এখানে 2 নাম্বার কথা হলো শুদ্ধ পড়তে হবে। বা এটা কলকলার হরফ, সুব বা এটা কলকলা করতে, হা এটা হলকের মধ্যখান থেকে উচ্চারিত হইতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইলে হা তো উচ্চারণ হয় না, এটা অশুদ্ধ। ইহ জীবনও এটা তাসবিহ হবে না। হা পুরা হা উচ্চারণ আপনি পারবেন, আপনারা 14 গোষ্ঠী পারবেন, পারতেন না কেন? আপনি ভাত খাইতেন পারেন, চাল খাইতেন পারেন, দুনিয়া সব করতেন পারেন, পারবেন না কেন? 100 বার পারবেন। এমন কোন হুকুম বান্দার উপরে আল্লাহ দেয় নাই যেটা বান্দা পারবে না। না পারলে এই হুকুম দিল কেন? বুঝেন নাই কথা? যদি বলেন আমার এটা পারবো না, আমি এটা পারি না, তাহলে তো বোঝা গেল আল্লাহ আমার উপরে এমন হুকুম দিছেন যে হুকুম পালন করার সামর্থ্য আমার উপরে নাই, তাহলে এটা তো জুলুম। তা আল্লাহ তাআলা কি জুলুম করতে পারে? তো তাইলে আপনি এটা কেমনে বললেন যে আপনি পারেন? আপনি শিখেন না, আপনি মস্ক করেন। কেউ 1 বার পড়লে পারবে, কেউ 100 বার পড়লে পারবে, কিন্তু পারতেই হবে, পারবে। এই জন্য এটা খেয়াল করে, হা পুরো স্পষ্ট বিশুদ্ধ উচ্চারণ হইতে হবে। শেষে আল্লাহ, শেষে একটা গোল হা আছে, ছোট হা, আল্লাহ মানে আল্লাহু। তো হুটারে শ্বাস ফেলাইলে হলো আল্লাহ। তো আপনি যদি শ্বাসে না ফেলান তাহলে তো হু কইতে হবে, তা আপনি তো নিঃশ্বাস ফেলান না। সুবহানাল্লাহি যদি নিঃশ্বাস না ফেলেন তাহলে এভাবে পড়তে হবে, সুবহানাল্লাহি সুবহানাল্লাহি সুবহানাল্লাহি, এমনি কইতে হবে। তা আপনি যেহেতু সাকিন করেন, তার মানেই হলো সাকিন করে শেষের অক্ষরে যখন নিঃশ্বাস ফেলে। বুঝছেন নি আমার কথা? যেমন কোরআন শরীফ আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে আলামিন, এটা শব্দটার নুনের মধ্যে জবর, তাহলে মূলত হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনা। কিন্তু আপনি মিনা কেন করেন না? এই জন্য যে আপনি নিঃশ্বাস ফেলাইছেন, মানে এনে আপনি শ্বাস ফেলছেন, এই জন্য এখন শেষের অক্ষরটার মধ্যে কি বানাইলেন? সাকিন। তাহলে এখানেও তো আপনি নিঃশ্বাস ফেলতে হবে, সুবহানাল্লাহ। এখানে যদি আপনি নিঃশ্বাস না ফেলেন তাহলে হাটারে সাকিন বানাইলেন কেমনে? যদি নিঃশ্বাস না ফেলেন তাহলে তো হার মধ্যে জের দিয়ে পড়তে হবে, তো আপনি তো হেঁটেও করেন না, দোনো দিক দিয়ে ভুল। এই জন্য সমাধান কি? সমাধান হলো নিঃশ্বাস ফেলতে হবে। বলে হুজুর এতদিন এটা শুনলাম না, আপনি শুনছেন, এটা আপনার দোষ, এটা আমার বিষয় নাকি? কথা বুঝেন না? আপনি শুনছেন না কেন, এটা কি আমার অপরাধ? তো তাহলে এটা আপনার বিষয়, আপনি বুঝবেন আপনি শুনছেন না কেন। দেশের কত আইনই তো আমি জানি না, এই কারণে কি আইন এটা আমার উপরে বাস্তবায়ন হবে না? বলেন, আমরা যে রাস্তায় চলি, গাড়ির অনেক আইন, এই পুলিশ ধরলে অনেক আইন কয়। হ্যাঁ, আমি যদি বলি না রে ভাই আমি তো এই আইন জানি না, হে বলবো আচ্ছা তো ঠিক আছে, আপনি যেহেতু আইন জানেন না জানগা নাকি, এটা বলবে হ্যাঁ পুলিশে।
সে বলবে আপনি আইন জানেন না কেন? আপনার না জানাটা এটা আপনার অপরাধ, আমি না জানা আমার অপরাধ। এই জন্য এটা খুব খেয়াল। অনেক মুসলমান আপনারা যারা তাসবিহ পড়েন অশুদ্ধ অশুদ্ধ তাসবিহ পড়ে মাশাআল্লাহ, কিন্তু পরে এটারে মেশিনের মতো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কিচ্ছু হয় না। এটা হা উচ্চারণ না হলে তো তাসবিহ হয় না। শেষের গোল হাটা সাকিন করতে হবে এবং প্রত্যেকবারই নিঃশ্বাস ফেলতে হবে। যদি বলেন সময় বেশি লাগে, এমনি পড়লে হুজুর সময় লাগবে অনেক, সময় আপনার আব্বার নি, তাহলে অসুবিধা কি? কার সময়? তো আল্লাহর সময় আল্লাহর জন্য ব্যয় হইলে আপনার সমস্যা কি? সময় যদি আপনার বাপের সম্পত্তি হইতো তাইলে না আপনি আটকায় রাখতেন। সময় আমার, বলেন আমাদের হায়াত আমার, সময় আমার। তো যার দেওয়া সময় তার জন্য বেশি ব্যয় হবে, অসুবিধা কোথায়? তাইলে আল্লাহ যা আপনারে আমার সময় হায়াত দিছেন এটা তো শুকর। তিনি যদি 50 ওয়াক্ত নামাজের বিধান রাখতেন কি করতেন বলেন? আল্লাহ তাআলা এই বিধান দিছিল কিনা? হ্যাঁ, তো তাহলে সেটা থাকলে এখন কাজ করতেন কখন বলেন? কিভাবে কাজ করতেন? তত সারাদিন মসজিদেই থাকতে হইতো। এই জন্য সময় বেশি লাগে এটা কোনো কারণ না, আমি পারি না এটাও কোনো কারণ না, আমি আগে শুনি নাই এটাও কোনো কারণ না। এখন শুনছেন, এখন ঠিক করবেন। যেদিন শুনছেন এদিন শুধরাইলো আর তওবা করলে যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি বুঝি নাই, আপনি আমারে মাফ করে দেন, এখন থেকে ঠিক করব, তো আল্লাহ বলবেন যা ঠিক আছে বান্দা, পিছনেরটা মাফ করে দিলাম। কিন্তু গাঁট তেড়ামি করলে বেটা নতুন নতুন হুজুর আইয়া লম্বা লম্বা কথা কয় বেটা, হ্যাঁ বাতাসে বুড়ো হইছিনি কোনটা? হ্যাঁ, অনেক আছে এরকম মাতবরি করে। আমনে মাতবর চাচা, আপনি মনে রাখেন আপনি টাঙ্গাইয়া ফিটব, টের পাইবেন কবরে গেলে না। ফেরেশতা যখন আপনার টানাইয়া ফিটবে তখন না বুঝবেন আরে বাতিজা তোমার কথাই তো ঠিক আছে। এই জন্য অহংকারের কোনো সুযোগ নেই। এটা গাফলতি খামখেয়ালি করার, তুচ্ছ করার কোনো সুযোগ নেই। দিন সহি শুদ্ধ হিসেবে আমল করা জরুরি, বাধ্যতামূলক, এটা জরুরি। প্রত্যেক আমল মনে রাখবেন, প্রতিটি আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুইটি জিনিস জরুরি। কয়টি জিনিস? আবার বলেন। 1 নাম্বার বিশুদ্ধ হওয়া, 2 নাম্বার আল্লাহর জন্য হওয়া। বলেন 1 নাম্বার কি, 2 নম্বর? এটা বাধ্যতামূলক। মানুষের বাহাবা আর আল্লাহ গ্রহণ কবুল করা এক কথা না। মানুষের স্লোগান দিলেই আল্লাহ কবুল করে লেছে, জি না? বুঝেন নাই? মানুষে না স্লোগান দিছে, জনাব অমুক 30,000 মার হাবা, মার তারে মার 30,000। আপনি তো মনে হচ্ছে মাশাআল্লাহ আরশা আজিম পৌঁছে গেছে। হ্যাঁ, যেই স্লোগান দিছে মাশাআল্লাহ মার হাবার, হ্যাঁ পাবলিকে না মার হাবা বলছে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে বান্দা 30,000 টাকা কামাই করছো কোত্থেকে সেটা বলো। খোদার কসম হাসরের ময়দানে জবাব দিতে হবে প্রত্যেকটা মানুষকে, মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা। প্রতিটি টাকা সম্পদ মালের ব্যাপারে আমাকেও আপনাকেও আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বলো কামাই করেছো, উপার্জন করেছো কোত্থেকে, ব্যয় করেছো কোথায়। বুঝেন না? আল্লাহ টাকা যেমনি আনছি আমরা এত দরকার কি, আমি মসজিদে দিছি, সোয়াবে না দিবেন। আল্লাহ বলছেন না, এত রঙে দোয়ান বাহি খায় না, এত শুকনায় চিরা ভিজে না। আপনাকে হিসাব দিতে হবে। সুদের টাকা মসজিদে না কাবা শরীফে দিলেও তো জায়েজ, আপনার সওয়াব হবে না। হারামের টাকা, কিস্তির টাকা, অবৈধ উপার্জনের টাকা, এটা দিয়ে কোথাও দান করলে 1 জাররা সওয়াব হয় না। আমি বললাম
এক বিন্দু নেকি মিলবে না, কোনো হারাম টাকায় নেকি হয় না। তো বলে হুজুরা নেক, হ্যাঁ নেওয়া জায়েজ, নেওয়া, হ্যাঁ মসজিদের জন্য নেওয়া জায়েজ, মাদ্রাসার জন্য নেওয়া জায়েজ। আপনি বুঝে ধরে নিছেন, আমি নেওয়া জায়েজ, আপনার নেকি পাইতে হইলে হালাল হইতে হবে, বুঝছেন? এটা জরুরি বিষয়, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা সাদাকাতুম মিন গুলুল, অবৈধ হারাম। ভাইয়া আমি কিচ্ছু দিতে বলি, নিজে নিজে চালাকি করার কি দরকার? একটার পর একটা আনতেছে, এটা হাতের বাড়ি খেয়ে পড়ে যাবে একটু। ধোঁকা ছাড়া, প্রতারণা করে, ধোঁকা দিয়ে কোন উপার্জন, ওইরকম সাদাকা আল্লাহ কবুল করবেন। হাদিসে তিরমিজি শরীফের প্রথম হাদিস, 1 নম্বর হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, পবিত্রতা অর্জন ব্যতীত কোন নামাজ কবুল হয় না। ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, ধোঁকা প্রতারণার মাধ্যমে অর্জিত কোন সম্পদের সাদাকা দান কবুল হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বলছে 10 টাকা দিয়ে, 10 দিরহাম দিয়ে যদি কেউ কিছু কিনে, আর তার মধ্যে যদি 1 দিরহামও হারাম থাকে, হারাম, মানিশতারা শাইআন বিআশরাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুন মিন হারাম, 1 টাকা হারাম। আল্লাহ নবী বলেন ওই জিনিসটা যতক্ষণ পর্যন্ত তার কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত তার কোনো ফরজ কিংবা নফল কোনো ইবাদত কবুল হবে না। আখিরাত আর দুনিয়া এক কথা না, বাত মাছ আর জান্নাত এক কথা। বাত মাছ সবাই খায়, দুনিয়া সবাই ভোগ করে। দুনিয়া আমনেরে ভোগ করতে দিছে, এ তো কাফের বেঈমানকেও ভোগ করতে দিছে। দুনিয়া তো কুকুর বিড়ালও ভোগ করে, গরু ছাগলও তো দুনিয়া ভোগ করে না? কথা বলেন না কেন? তো দুনিয়া বরঞ্চ জানোয়ার আমাদের চাইতে বেশি ভোগ করে। একটা হাতি যা খায় মানুষ তা খায়, একটা বাঘ যা খায় মানুষ তা খায়। বাঘ জীবনে কোনোদিন জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কোনো বেলা পাঙ্গাস মাছ দিয়ে খাইব নিজেই গান না, গোস্ত ছাড়া এক লোকমা, বলে একটা বেলা একটা লোকমা কদ্দুর শাকটা দিয়ে খাও না। ওই যে না বেটা, আমরা বাপ দাদার 14 গোষ্ঠী জীবনে আমরা গোস্ত ছাড়া আমরা কিছু খাই না। তো কি অর্থ কি? আল্লাহ তাআলা তো দুনিয়া বেঈমানকে, জানোয়ারকে আরো বেশি ভোগ করাচ্ছে। ওই ভাই এটা না মানে না, এমনি শুনেন, বই বই খচর খচর করেন কেন? এমনি শুনেন, এমনি আকাম মানে কামই হইল মোবাইল। এটা নিয়ে জিন্দিগি বুঝাইয়া দিছে কেউ একজন যে তোমারে খোদা বানাইছে শুধু মোবাইল টিপতে। তোমার পৃথিবীতে আসার উদ্দেশ্যই এই মোবাইল। এটার মধ্যে শুধু ছবি উঠাইবা, একবার কাইট করে, একবার শীত করে, একবার হোতাইয়া, একবার লম্বা কইরা, বুঝেন নাই? এই জীবন, এই জীবন, এই মোবাইলের একটা ছবি উঠানোর জন্য 1000 রকমের চুল পাল্টায়, 1000 রকমের জামা পাল্টায়, 1000 রকমের প্যান্ট বদলায়, 1000 রকমের স্টাইল বদলায়, 1000 রকমের জায়গা বদলায়। একবার গাছের তলে, একবার মাছের সাথে, একবার মুরকার লগে, একবার গরুর লগে, একবার ছাগলের সাথে, একবার হুজুরের লগে, একবার নায়কের সাথে, মানে যেটা পায় সবাই। এই ছেলে পেলেদের এই হাত একটা ছবি। কে দেখে কার ছবি? কার মোবাইলে ছবির অভাব পড়ছে? কার কাছে নাই? বুঝেন? তামাশা দোস্ত, নিজেকে বুঝা উচিত আমি কি করছি, আমি কি করছি। একজন সুস্থ সবল মানুষের প্রতি সেকেন্ড দাম, প্রতি সেকেন্ড দাম। এক এক সেকেন্ড আল্লাহর দান, হায়াতের এক এক মুহূর্ত আল্লাহ তাআলার দান। হ্যাঁ, এক একটা নিঃশ্বাস আল্লাহর দান, আল্লাহর দান। এই নিঃশ্বাসের হিসাব আল্লাহর কসম দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। কোরআন শরীফে আল্লাহ বলছে, বান্দা আমি আমার প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই
জিজ্ঞেস করো। হাদিসে আছে 3 দিন ক্ষুধার্ত থেকে হযরত আবু বকর, ওমর এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজনে 3 দিন ক্ষুধার্ত ছিলেন একবার। 3 দিন পরে 2টা খেজুর আর একটু পানি পান করছে। আমি নিজে পড়ছি, এই আয়াতের তাফসিরে আছে। আহা ভাইয়া, নবীজি ওমরকে বলছে, ওমর আল্লাহর কসম, এই 2টা খেজুর এবং এইটুকু পানি যা পান করেছ, এই ব্যাপারেও কিয়ামতের দিন তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবে যে এই 2টা খেজুর আর 1 ঢোক পানি যে পান করলা, এর কি শুকর আদায় করছো? ওয়াল্লাহি লা তুসআলু আন হাদান নাঈম। হাদিসের শব্দ, আল্লাহর কসম, ওমর তোমাকে এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই খেজুর 2টা শুনে রাগ হয়ে না ভাই, বুঝতে শিখেন। এক এক সেকেন্ড হায়াতের দাম, এক এক আমার হায়াতই আমার সময়। মানুষের জীবন, মানুষের সময়, সময় ভিন্ন কিছু না। আমার ঘন্টাগুলোই আমার হায়াত, আমার মিনিটগুলোই আমার হায়াত। বুঝেন না? আমার বয়স এখন 44 বছর, তো মানে কি? এই পরিমাণ ঘন্টা, মিনিট, সেকেন্ড জমা হয়েছে দেখেই তো 44 বছর। 24 ঘন্টা গেলেই তো আমার হায়াতের 1 দিন হয়। হিসাব বুঝছেন? তো এটাই তো হায়াত, যেটা সময় এটাই হায়াত। এই জন্য দেখবেন মানুষ কথার প্রসঙ্গে বলে, বয়স্ক মানুষ, নাতি আমার আর সময় নাই, মানে হায়াত নেই। মানে কি নাই? তাহলে মানুষ হায়াত বলতে সময়কে বুঝাচ্ছে, সময় বলতে কাকে বুঝাচ্ছে? হায়াত। মারাত্মক অ্যাক্সিডেন্ট বা ভীষণ অসুস্থ, হসপিটালে দেখতে গেছেন, তো সে বলে ভাই দোয়া করেন, আমার আর সময় নেই, সময় নেই, মাফসাফ করে দিয়ে, মানে হায়াত নেই। তাইলে আমাদের এই পৃথিবীতে এরপরে ঘন্টা থাকবে, পৃথিবীতে এরপরে সূর্য উঠবে, চাঁদ উঠবে, ঠিক আছে, আমি তো থাকবো না। এরপরে পৃথিবী আধুনিক হইয়া মনে করেন চাঁদের দেশে গেছে গা সবাই, প্রত্যেক মানুষ আগামী 100 বছর পরে মনে করেন সবাই চাঁদের দেশে ঘরবাড়ি করে লাইছে, তো করছে আর কি, তো আমি তো থাকতাম না। তো এরপরে মানুষ চাঁদের দেশে গেছে না মঙ্গল গ্রহে গেছে, আমার কি বলেন ভাই? এতে আমার লাভ কি? আমি তো নাই। কাজে আমার এইটুকু হায়াতে আমার সময়। আমি আর পিছনের 300 বছর আগে যাইতেও পারবো না, আগামী 300 বছর সামনেও আমি আর যাইতে, কাজে আমি এখনই, এই ঘন্টাই আমার হায়াত, এই মিনিটটাই আমার, কাজে আমাকে এটাই কাজে লাগাইতে, আমাকে এই সময়টাই কাজে লাগাইতে হবে। চলেন, লম্বা করছি যে কথাটা বলতে, যে এই তাসবিহ পড়তে গিয়ে বললাম এই 2টা জিনিস খেয়াল করা। প্রত্যেক আমল, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, যাকাত, ফিতরা, হজ, উমরা, যাবতীয় আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 1 নম্বরে বিশুদ্ধ হওয়া জরুরি। বিশুদ্ধ হইতে হবে, কোরআন সুন্নাহর আলোকেই হইতে হবে। আপনাকে খেয়াল করতে হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে সূরা কিরাত পড়ছেন, তিনি এভাবেই পড়ছেন, আপনি যেমনে কোন তো তাইলে তিনি শিখালেন, আপনি এটা আজীবন আপনি ভুল পড়ে যাবেন, তো নবী শিখানোর সার্থকতা কি? নবীজি যে সাহাবাদেরকে শিখাইলেন, এটার ফায়দাটা কি ভাই বলেন? কথা বুঝছেন না আমার? আপনি তো এটা গ্রহণই করলেন না, আপনি তো এটা পাত্তাই দিলেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে মেহনত করলেন, এর ফায়দা কি বলেন? হাদিসে আছে, সাহাবায়ে কেরাম বলছেন আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা একটা শব্দ করে শিখাইতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজি আমাকে এইভাবে হাত ধরে এইভাবে বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদকে, বলো আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, বলেন, ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, এইভাবে শব্দে শব্দে শিখাইছে। উনি বলছেন আমার হাত ধরে একটা একটা শব্দ করে করে নবী আমাকে কি করছেন? কি
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, বুখারীর হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ নাজিল হলে জিব্রাইল থেকে যখন শুনতেন তো জিহ্বাটা কিভাবে নাড়াইতেন, আমি তোমাদেরকে রাসূল থেকে আমরা এটাও শিখছি, এখন আমি তোমাদেরকে নাড়াইয়া দেখাচ্ছি যে নবী জিহ্বাটা নাড়াইতেন কেমন, জিহ্বাটা কেমনে নাড়াইতেন ওইটাও তোমাদেরকে দেখাইতেছি। কি পরিমাণ অনুসরণ করছেন ওনারা, খেয়াল করে দেখেন কি পরিমাণ খেয়াল করছেন ওনারা, কষ্ট করছেন, খামখেয়ালি। 14 বছরের সাহাবী হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিশোর বয়সেই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম, এসে নবীজির কাছে তাআল্লামনাল ঈমান, ঈমান শিখলাম, সুম্মা তাআল্লামনাল কুরআন, অতঃপর কোরআন শিখলাম। 14 বছর বয়সে সাহাবারা নবীজির কাছে থেকে কোরআন শিখছেন, ঈমান শিখছেন। হযরত মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, উনি বলেন আমরা এই নওজোয়ান নবীজির কাছে আসলাম কয়েকজন, 20 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম, থেকে আমরা ওযু গোসল নামাজ শিখলাম, ঈমান শিখলাম, কোরআন শিখলাম। 20 দিন পরে নবীজি আমাদেরকে বললেন তাহলে আল্লাহ ফিরে যাও, গিয়ে তারপরে তোমরা বাকিদেরকে দিন শেখাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার কমপক্ষে 1 বছর আগেই হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে আগেই পাঠাইছেন যে এই পর্যন্ত যে কয়জন মুসলমান হইছে তুমি তাদেরকে গিয়ে দিন শিখাও, কোরআন শিখাও, নামাজ শিখাও। তো উনি গিয়ে আগের থেকেই শিখছেন, শিখাইছেন। আপনারা বিষয়টাকে গুরুত্বই দেন না। অনেক চাচারা এক ধরনের ঘাটতারামি মানসিকতা বয়স্ক লোকের মধ্যে আছে, তেড়ামি, যে না আর হুজুর তোর আব্বাই কইলো আমি শিখতাম না, আমি যেমনে আছি এমনি, আমি যেমনি দাদা কইছে বাইনতাম দান, বাইনতে আছি উদা দান, মানে ভিজা দান, ভিজা দান ঢেকিতে 1012 কি করলে দান বাড়া বাঁধলে ঢেকিতে, ভিজা ধান খোলে না, ভিজা ধান থেকে চাউল কি হয় না আলাদা হয়, আমরা গুড়ে বত্তা হয়ে যাবে, কিন্তু এটা কি বাহিত না, এটা কি হইতে হবে, ধান শুকাইতে হবে, শুকনা ধান হইতে হবে। তা আপনারা এটা বোঝা দরকার, সময় আছে, হায়াত আছে, আমার ওযু ঠিক করা দরকার, আমার নামাজ ঠিক করা দরকার। 4টা সূরা ঠিক করলে, আলহামদুলিল্লাহ সূরা ঠিক করলে, বাহ, আজীবন নামাজ শুদ্ধ হয়ে যাবে। আপনি 4টা সূরা ঠিক করেন, তাব্বাত ইয়াদা, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 4টা সূরা শুদ্ধ করেন আর আলহামদুলিল্লাহ সূরাটা ঠিক করেন, খালাস। 4 রাকাতের বেশি কোনো নামাজ হয় তো 4টা সূরা 4 রাকাতে পড়বেন, সাথে আলহামদুলিল্লাহ সূরা পড়বেন, আর কি আজীবন আপনি এই 4টা সূরা দিয়েই নামাজ পড়েন, সমস্যা কি? না, 4টা সূরাও ঠিক করতে রাজি, নাহলে এখন জিগাই, এখন নুরানি মাদ্রাসার বাচ্চা নিয়ে আসি, দান আমরা এলাকা দাঁড়ান, আপনারা আমরা মুরব্বীরাও দাঁড়ান, স্কুল কলেজের ছেলেরা তোমরা দাঁড়াও, আমরা শুনি। তোমাকে এলাকার নুরানিতে পরে বাচ্চা কয়েক ইন্টারভিউ নিবে, সে যদি বলে শুদ্ধ হয়েছে তাহলে শুদ্ধ, সে যদি বলে অশুদ্ধ হয়েছে তো অশুদ্ধ, তো দাঁড়ান বেটা হইলে দেখি কয়জন টিকেন, তো কি হবে আমাদের? আমাদের খামখেয়ালি করে লাভটা কি? যে টোটাল নামাজ পড়েই না তারা তো বাদে দিলেন, কিন্তু যারা নামাজ পড়েন তারা গাফলতি করেন কেন? আমার দুঃখটা এটা। আপনি তো নামাজ দেখি 5 ওয়াক্তই পড়েন চাচা, তো আপনি ঠিক করেন না কেন? আপনি তো নিয়মিত মসজিদে আসেন, আপনার সমস্যাটা কি? না, উনিও ঠিক করতে হবে, উনিও ঠিক করবেন। অসংখ্য মুরব্বীদের নামাজের মধ্যে হাজারো ভুল, শত শত ভুল মিয়া। আজকে হয়তো কঠিন লাগছে,
কিন্তু দুনিয়া ঠিক করে ফেললে কবরে বাইচা যাবেন, আখিরাতে বাইচা যাবেন। ফলাফল তো ঘুষবে, ঘোষণা হবে। কবরে গিয়া যখন দেখবেন এটা ভুল ছিল, শুধরাবেন কিভাবে? তখন আখিরাতে গিয়ে শুধরাবেন কিভাবে? এখন ঠিক করে নিলে লজ্জা কিসের? বেইজ্জতি তো নয় তো আগামীতে হবেন, হাসরের ময়দানে বেইজ্জতি হবেন না তো? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই ছেলে পেলেদেরও হালাত, মুসলমানের ছেলে তোমরা ওযু গোসল নামাজ আহা পাত্তাই দেয় না, মা বাবারও কোনো গুরুত্ব নাই। কেল ওই পড়ো, আরো পড়ো, আব্বা আরো পড়ো, বিরাট স্যার কি করবা, বিরাট তাল গাছের সমান চাকরি পাইবা, পড়ো। শেষ পর্যন্ত সব পড়ে সেরা, এরপরে 12 বছর পরে কথা বুঝি হইতো না, বিদেশ যাও। তো তারে এতটি পড়াইলেন কেন? তারে দেওয়ান আবার বিদেশ পাঠান। বুঝা গেল শেষ পর্যন্ত রিজিকের ব্যাপারে ওইটাই কার্যকর হয় যেটা আল্লাহর ফায়সালা। আপনার ওই বইটই কিচ্ছু হয় না। যার রিজিক বাংলাদেশে সে বাংলাদেশেই, যার রিজিক সৌদি আরবে এতে ঠিকই কই জায়গা। তো কি লাভ হইল? দুনিয়া শেষ পর্যন্ত ওইটাই হয় যেটা আল্লাহ তাআলা যার জন্য যেখানে কি রাখছেন। আমি বিদেশ যাইতে নিষেধ করি না, আমার অর্থ হলো এটা বুঝানো। আপনি তারে আখিরাত ভুলাই দিলেন কেন? তারে নামাজ থেকে বঞ্চিত করলেন কেন? তারে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? দুনিয়াতে এমনিই মিলে যাইতো। একটা অক্ষর যে জানে না এমন মানুষ উপার্জন করে না, আরে বলেন না কেন? মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয় এমন মানুষ কোটিপতি নাই? 1000 কোটি টাকার মালিক আছে। আমার বাড়িতে আছে, আমি চলেন দেখাই, লাকসাম, আমার বাড়ি লাকসাম, আসেন আমি দেখাই, আমার গাড়ি দিয়ে নিব। কোটি 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 টাকার, 1000 কোটি টাকার মালিক। মূর্খ যে মূর্খ, একেবারে মূর্খ, টিপসই দিত আরেকজন ধরে দম লাগে। তার অধীনে চাকরি করে বিসিএস এবং ডক্টরেট ডিগ্রি করা ব্যক্তি তার কোম্পানিতে চাকরি করে, হেরে বস কয়। হেতে বস কি তাতে তো জানেও না। হ্যাঁ, প্রচুর আছে আমার। আহা বাপ, কেন এই ভুল বুঝলা তোমরা ছেলেরা? দুনিয়া সব বুঝার জন্য কি পরিমাণ চেষ্টা করলাম, আখিরাত বুঝার জন্য মোটেই চেষ্টা করলাম, মোটেই চেষ্টা। এই শুক্রবারে যে সমস্ত ছেলে পেলে নামাজ পড়তে আসে তো ঠিক আছে, কি পড়ে? কি পড়েটা কি? রুকুটা ঠিক মতো হয় না, সেজদাটা ঠিক মতো হয় না, ওযু ঠিক মতো হয় না, গোসল ঠিক মতো হয় না, 4টা সূরা ঠিক মতো পড়তে পারে না, আত্তাহিয়াতু ঠিক মতো পড়তে পারে না। তাইলে বাবা কি হবে? এত ভুল দিয়ে আখিরাত কেমনে মিলবে? আমার এক হুজুর ছিল, আমার ওস্তাদ, উনি বলছিল একদিন, আমি একটা পরীক্ষার খাতা কাটতেছি তো হুজুরে কয় যে আমি লাল কলম নিয়ে সিদ্ধান্ত নিছি যতটা ভুল হয় প্রত্যেক ভুলে 2 নম্বর করে কাটমু আর কি। তো মনে করেন 20টা ভুল হইলে 40 নম্বর কাটা, আর 5 ও 60। তো হুজুরে বলতেছে একটা ছেলের খাতায় আমি এরকম লাল কালি দিয়া যখন কাটছি, পরে একসাথে যখন গুনছি কতটা ভুল হইল, এত দুগুণে, মানে এত প্রতিটা ভুলে তো 2 নম্বর কাটা যাবে। তখন হুজুর বলতেছে আমি পরে গুইনা দেখি আমি তার থেকে আরো 24 নম্বর পাই, মানে 62টা ভুল। তো 50 দুগুণে 100 তো গেছে গা, আরো 12টা ভুল রয়েছে না, তো 12 দুগুণে 24 নাম্বার হুজুরে পায়। মানে হুজুরে হেরে নাম্বার দিব কই থেকে? হুজুরে আরো হের থেকে পায় না। তুই বেটা প্রয়োজন অন্য বিষয়ের থেকে হাওলাত দাও। তাহলে এত ভুল হইলে হবে কেমনে বাবা? আপনার ওযু, আপনার গোসল, আপনার নামাজ, আপনার সূরা কেরাত, দোয়া কালামের মধ্যে এত ভুল হলে চলবে কেমনে চাচা? আখিরাত কেমনে মিলবে? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা।
রব্বুল আলামিন বলেন, যারা যারা তোমরা আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, মানে হলো জান্নাত পেতে চাও, এক নম্বরে ফালিয়ামাল আমালান সালিহা, তারা যেন তাদের প্রত্যেকটি আমল করে বিশুদ্ধভাবে। কোরআন শরীফের আয়াতের অর্থ ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। দুই নম্বরে আল্লাহ বলেন তারা যেন তাদের কোন ইবাদতের সাথে অন্য কাউকে শরীক না করে, শুধুই আল্লাহর জন্য করে। ওই যে বললাম, দুইটা বললাম না, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কাউকেই যেন আল্লাহর ইবাদতে শরীক না করে। ওমান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা। রব্বুল আলামিন বলে, যে শিরিক করবে সে যেন আসমান থেকে ছিটকে পড়বে। ছিল তো আসমানে, যখনই আমি আল্লাহর সাথে শিরিক করলো সে যেন 7 আসমান থেকে ছিটকে পড়লো। আমরা বলি না যে মাথা তুল্লা আসার দিছে, তো ফেরেশতা যেন মাথা তুল্লা আসার দিছে, তাই এই জন্য চলেন বাপ, আমার প্রথম কথা আমি লম্বা করে বললাম, শুধু তাসবির বিষয় না, যার মনে চায় গুরুত্ব দিয়েন, না দিলে নাই। আমাদের বলা, আমরা বললাম, জীবন তো পার হয়েই যাবে, একসাথেই তো পার হয় না। আজকে মনে করেন বৃহস্পতিবার, সবারই বৃহস্পতিবার। এখন যারা মাগরিবের নামাজ জামাতে পড়ছে তাদেরও বৃহস্পতিবার। আর যেই অপদার্থ আল্লাহকে সেজদা দেয় নাই, হ্যাঁ, যে তার নিজেকে মানুষের কাতার থেকে হাইওয়ান আর জানোয়ারের কাতারে নিয়ে গেছে সেজদা না দিয়ে, ওই জানোয়ারেরও এখন বৃহস্পতিবার। ও কোনো বেশি আগায় নেই। আমাকে যা বাজে এখন বেনামাজি অপদার্থেরও এখন তাই বাজে, কখনো আলাদা কোনো আগায় যায় না। তো আর কি, দুনিয়া একসাথেই চলে, একসাথেই ভোর হয়, একসাথেই সন্ধ্যা হয়, একই সাথে শনিবার হয়, রবিবার হয়। দুনিয়া একসাথেই চলে, আখেরাত একসাথে চলবে, আখেরাত একসাথে চলবে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। রব্বুল আলামিন বলেন, নাফরমান আজকে দুনিয়াতে ইমানদার আর মুমিনদেরকে দেখে হাসে। ইয়াদহাকুন, আল্লাহ বলেন আমি ওয়াদা দিচ্ছি, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, অচিরেই এমন একটা দিন আসবে, সেই হাসরের দিন আমার ইমানদার বান্দা বেঈমান নাফরমানকে দেখে হাসবে। তো কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াত, সেদিন হাসবে এবং বলবে, হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। ইমানদার তখন বলবে, হে নাফরমান, পেয়েছো তো যা করেছিলে তার বিনিময়ে। ইমানদার বলবে কাফের বেঈমান নাফরমানকে, হে নাফরমান, দুনিয়াতে যা আল্লাহর নাফরমানি করেছিলে তার বিনিময়ে আজ পাইছো তো, আজ জাহান্নাম মিলল তো। হ্যাঁ, এজন্য দয়া করে বুঝতে শিখেন। আমি এই কথাটাই বলতেছিলাম। এই জন্য এক, আজকের থেকে ইনশাআল্লাহ যারা তাসবিহ পড়েন, এই 3 তাসবিহ, কারণ এটা আমি বলার উদ্দেশ্য হলো এটা সবাই পড়ে, কথা বুঝেন নাই? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এটা সবাই পড়ে, পড়ে না? তো কাজে এই জন্য বলছি, এটা সুন্দরভাবে পড়ে, এক নিঃশ্বাসে একবার। ইমাম সাহেব যদি আপনার আগে শেষ করে লাগে, আপনি আস্তে আস্তে পড়েন, ওনারটা উনি বুঝবে, আপনারটা আমি বললাম আপনি বুঝেন, আপনি আস্তে আস্তে পড়েন। আপনার মুনাজাত একটু দেরি হইল সমস্যা নাই, নামাজের সাথে সাথেই মুনাজাত শেষ হইতে হইবে, এটা জরুরি না।
নামাজের সালাম ফিরাইলে নামাজের অংশ শেষ। কথা বুঝেন নাই? নামাজের সালাম ফিরাইলে নামাজের অংশ শেষ কিনা? মুনাজাত পৃথক বিষয়, তাসবিহ এটা পৃথক বিষয়, দোয়া এটা আলাদা বিষয়, এটা ভিন্ন কাজ, এটা কোনো নামাজের কাজ সাথের কাজ না, এটা আলাদা বিষয়। করেন, দোয়া করেন, মুনাজাত করেন, অসুবিধা নাই, না করেন অসুবিধা নাই, কিন্তু আপনি তাসবিহ যখনই পড়বেন আস্তে আস্তে পড়বেন। বলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। খুব বেশি সময় হয়ে গেছে বলেন তো, 3-4 মিনিট খালা, অথচ কতটা সুন্দর হইল বলেন। এটা কি 3 ঘন্টা লাগাইছে বলেছে বাবুরে, একটা লইছে, এটা আর শেষ নাই কোনো। তাইলে এটা এরম তাড়াহুড়া করার কি আছে? মনে হয় ওরা ঘাস কাটতে যাবে। এই অভ্যাস চেঞ্জ করে বলেন ইনশাআল্লাহ। এটা জরুরি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক হওয়া জরুরি। যেটা আমরা সবাই জানি, প্রত্যেকটা আমল নবীজির তরিকা মতো হওয়া জরুরি। এই কথাটা জানে না এমন কেউ আছে না? তাহলে আমাদের তো চেষ্টা করা উচিত
প্রতিনিয়ত। আমি সব পারলাম না, তাই বলে সব ছাড়লে দিলাম। আরবিতে একটা প্রবাদ আছে, মা লা ইউদ্রিকু কুল্লুহু লা ইয়াতরুকু কুল্লুহু। এটা আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রবাদ। অর্থ হইল, যা পুরাটা করা যাবে না তা পুরাটা ছাড়াও যাবে না। বুঝেন না কথা? আমি পুরাটা যে বাবুরে এই মসজিদ না, আমি এত বড় মসজিদ আমার পক্ষে সম্ভব না শেষ করা, তো কাজে থাক, আমি 10 টাকাও দিতাম। এটা কথা, আমি 10 টাকাই দিবেন। বুঝছেন না আপনার কথা? এইটার ভিতরে অর্থাৎ যা পুরাটা আমি করতে পারবো না, তাই বলে আমি পুরাটা ছাড়বো না। তাহলে আপনি একেবারে সব কিছু মনে করেন শতভাগ সুন্নাত মোতাবেক পারলেন না, তো তা এই কারণে কোনোটাই চেষ্টা করলেন না। এটাই তো উচিত নাকি? বুঝছেন না আমার কথাটা? যে আমি যখন পারতাম না, সবটি পারতাম না, তো কাজে একটাও ধরতাম না। এটাকে কথা হইলো কোনো? তো আমি একটা ঠিক করেন, 2টা ঠিক করেন, 4টা ঠিক করেন। উচিত তো পুরা কোরআন শুদ্ধ করা। আমরা তো এই জন্যই বললাম, আপনি 4টা সূরাই ঠিক করেন, আপনি আলহামদুলিল্লাহটাই ঠিক করেন। না আমি পারি না, পারি আর পারতাম না, এটা কোনো কথা হলো? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। দেখেন, আমি ব্যক্তিগতভাবে নিজে ফিকির করি এটা যে শুধুমাত্র ওয়াজ করাই মাকসাদ না আমার। আমি সব সময় এটা চেষ্টা করি, আমার ফিকির এটা, আমরা আমাদের নিজেদের ভালো চাই, পরিবর্তন চাই, সংশোধন চাই। আখিরাতের সুন্দর যদি না হয়, পুরা কোরআনুল কারীমের মধ্যে আছে, বারবার আল্লাহ তাআলা এই কথা বলছে, বান্দা আমি কিন্তু তোমাদের আমলের সংখ্যা দেখতে চাই না, আমলের সৌন্দর্য দেখতে চাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল। আহসান, কার আমল কতটা সুন্দর, আমি তা পরীক্ষা করছি। আমলের সৌন্দর্য চাই, সংখ্যা না। নামা একবারে মানে ইয়া পড়ে ফেলছে আপনার কি করে নফল 20 রাকাত, 20 রাকাতে আলহামদুলিল্লাহ সূরা ভুল, 20 রাকাতেরই তাব্বাতিয়া দেব, 20 রাকাতেরই আত্তাহিয়াতু ভুল। তিনি কি নামাজ পড়ছেন? বুঝেন নাই? সংখ্যা না, বরং কি সৌন্দর্য, কোয়ান্টিটি না কোয়ালিটি, পরিমাণ না, মানে 10,000 20,000 30,000 এটা না, 100 200 এটা মূল না, মূল হইল কোয়ালিটি, সৌন্দর্য। আমল কতটা সুন্দর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওমর, আবু বকর, নবীজির সাথে যে তুমি ওই গারে সৌর হিজরতের সময় তুমি যে একটা গর্তের মধ্যে 3 রাত্র ছিলা, ওই 3 দিন, যে 3 দিন তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নবীজির সাথে ছিলে, ওই 3 রাতের আমল তোমার আমারে দিয়ে দাও, আমি আমার সারা জিন্দেগীর আমল তোমারে দিয়ে দেব। তো সাহাবায়ে কেরাম বুঝছে এটা আবু বকরের এক এক ঘন্টার আমল আমাদের 100 বছরের আমলের চাইতে দাম, আমলের দাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিমাণে দান করছে কম, মানে মালটা তো কমই ছিল না, অন্যরা এর চাইতে বেশি দিছে, কিন্তু আবু বকরের কলিজা, আবু বকরের তাকওয়া, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা কি পরিমাণ ছিল যে আল্লাহ কোরআনে আছে, সূরা নাজিল করে আল্লাহ বলছে, সূরা লাইল একটা সূরা আছে 30 নম্বর পারা, ওয়াল লাইলি ইদা ইয়াগশা ওয়ান নাহারি ইদা তাজাল্লা, এইটা ওয়ামা খালাকাত যাকারা ওয়াল উনসা, এই সূরা নাজিলই হইছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার প্রশংসার জন্য। এবং ওই সূরার শেষ কথা হলো আল্লাহ বলতে বলতে আবু বকরের প্রশংসা করে সর্বশেষ আল্লাহ বলছে, ওয়ালা সাউফা ইয়ারদা, বন্ধু আমি ওয়াদা দিলাম আপনার ও আবু বকরকে আমি আল্লাহ খুশি করে দেব। ওরে বললেন, এটাই আয়াতের অর্থ, ওরে আমি খুশি করে দেব, কারণ সে 100 কোটি টাকা দিছে নাকি? 100 কোটি টাকা দিছে উনি না, পরিমাণে তো হয়তো কম,
এটা কোয়ালিটি অনেক উঁচু, মালের কোয়ালিটি কি, কোয়ালিটি অনেক বেশি, গুণগত মান অনেক বেশি। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিজ্ঞেস করছে আবু বকর ঘরে কি রাইখা আসছো, বলছে আবকাইতুল্লাহ ওয়া রাসূলা, ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছে। শুনছেন না এই কথা? তো এই জন্য আমল সুন্দর করো। আজকে এটা খুব গুরুত্ব দিলাম। ছেলেরা তোমরাও বাবা, যে নামাজ তোমরা যারা পড়ো ভাইয়া, জিন্দিগি সুন্দর করো বাপ। মুসলমানের জিন্দিগি এত বেশি এলোমেলো হওয়ার সাজে না। আমি দুইটা আয়াত শুনাই, এরপরে আমার কথা শেষ। কোরআনুল কারীমের 18 নম্বর পারা 24 নম্বর সূরা, এখানে কয়েকটা আয়াত একটু শুনেন মনোযোগ দিয়ে। 37 নম্বর আয়াত থেকে শুনাইতে থাকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নূর এই সূরার নাম। আমি যেখান থেকে পড়তেছি আল্লাহ তাআলা বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। এলো প্রথম আয়াত। আল্লাহ তাআলা বলেন তারাই কেবল মানুষ, তারাই পুরুষ, তারাই বেডৈত, তারাই মানুষ যাদের ব্যবসা বেচা কিনা উপার্জন দিবা রাত্রির রোজগার, তাদেরকে 4টা জিনিস ভুলায় না। যে মানুষ তার দুনিয়াবি যাবতীয় ব্যস্ততার ভিতর দিয়েও 4টি জিনিস ভুলে না, আল্লাহর কসম আল্লাহ তাকেই বলছে মানুষ। ওই মানুষ কয়টা জিনিস? আমরাও কথায় কথায় বলি তে একটা বেড়ায়, বলে না তে একটা বেড়ায়, বেড়া হলে এরম বেড়ায় এই। আল্লাহ বলেন ওই বেটা, রিজাল, সেই পুরুষ, সেই মানুষ, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন, যাদেরকে গাফিল করে না তাদের ব্যবসা এবং বেচা কিনা। মূলত তাফসীরের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের অধিকাংশই ছিল ব্যবসায়ী, ফলে ওনারা তো কেনা বেচার কাজেই বেশি ব্যস্ত থাকতেন। আর ছিল কৃষি, মানে খেজুর আঙ্গুরের বাগান, কৃষি। তো এখানে তাফসীরের মধ্যে লিখছে উদ্দেশ্য তো সব, অর্থাৎ প্রতিটা মানুষ যে যাই উপার্জন করুক, উপার্জন দুনিয়াবি উপার্জনের শত ব্যস্ততাও যাকে ভুলায় না 4টি জিনিস। 1 আন যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির 1 নম্বর। জবানে আল্লাহ তাআলাকে একটু পর পরে ডাকে, মাঝে মাঝে তার মালিককে ডাকে। কখনো বলে সুবহানাল্লাহ, কখনো পড়ে আলহামদুলিল্লাহ, কখনো পড়ে আল্লাহু আকবার, কখনো বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কখনো পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এক এক সময় আল্লাহকে ডাকে, কখনো গুনে গুনে ডাকে, কখনো হিসাব ছাড়া ডাকে। কথা বুঝেন না? তাসবিহ দিয়ে ডাকে, তাসবিহ ছাড়াই ডাকে, গুনে গুনেই ডাকে, গুনাহ ছাড়াও ডাকে। এ আল্লাহকে যার কলিজার মধ্যে আল্লাহ তাআলা আছে, তো জবান দিয়ে বের যাই করো, বাজার কিংবা ব্যবসা, চাকরি কিংবা কৃষি, যেখানেই থাকো আল্লাহ বলছে বান্দা আমাকে নিয়ে থাক, আমাকে নিয়ে থাক। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। আল্লাহ বলে বান্দা নামাজ যখন শেষ হয়ে যায় তো আমার জমিনে ছড়িয়ে পড়ো, যার যার রিজিকের তালাশে বের হও, কর্মে যাও, তবে ওয়াযকুরুল্লাহা কাসীরা,
আমি আল্লাহকে স্মরণ করি বেশি বেশি। ওই জন্য ওই মানুষকে মানুষ বলে যে মানুষ জীবন চলার পথে আল্লাহকে স্মরণ করে।